80 বছর বয়স্ক এক দাদার সাথে আমি গল্প করেছি। দাদার 13টি সন্তান। দাদা জানে না পুরুষাঙ্গ নিস্তেজ কীভাবে হয়, উত্থানজনিত সমস্যা কি এটা জানে না। দাদা একজন অ্যাডভোকেট, এখনও বেঁচে আছেন, কিন্তু লিঙ্গের যে উত্থানজনিত সমস্যা, ইরেকটাইল ডিসফাংশন, এটা দাদা জানেন না। দাদা এখন পর্যন্ত একজন অ্যাডভোকেট বটে, দাদা এরকম একটা বাটন সেট ব্যবহার করেন, অ্যান্ড্রয়েড সেট সে জানে না। ঈশার সালাদ আদায় করার পরপরই সে ঘুমিয়ে যায়। ফজরের আগে উঠে এখনও সে ব্যায়াম করে, সালাদ আদায় করার পর সে ব্যায়াম করে, প্রার্থনা করার পর সে ব্যায়াম করে। তার শরীরে কোনো রকমের কোনো ত্রুটি আজও নাই। তার টেস্টোস্টেরন হরমোনের লেভেল এখনও ভালো। মাথার চুলগুলো কোকড়া কোকড়া, দেখলে তাকে তো ভালোই মনে হয়। কেউ বুঝতে পারবে না যে সে সে কেউ কল্পনাও করতে পারবে না, আর আসলেও তো সে ভালো। তো ইদানিংকালে কিছু ইয়ং জেনারেশন দেখা যায় যারা ওই তাদের প্যানিস একদম নিস্তেজ হয়ে থাকে, এরকমের নুয়ে থাকে। এটাকে সোজা কোনো রকমের করাই যায় না। এমনকি সিলডেনাফিল, পারডেলাফিল, ট্যাডেলাফিল এই জাতীয় ভ্যাসোডাইলেটর ড্রাগ দিয়েও তাদের প্যানিসটাকে উত্থান করা যায় না। দেখেন কি মরাটাই না মরে গেছে। এই ইরেকটাইল ডিসফাংশন সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব। আলোচনাটি না টেনে পুরো আলোচনাটি দেখলে আপনি উপকৃত হবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। যে কোনো একটা সার্চ ইঞ্জিনে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটা লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত পেয়ে যাবেন। জি দর্শক শ্রোতা, আর দেরি নয়, আলোচনা করব ইরেকটাইল ডিসফাংশন নিয়ে। ইদানিংকালে ইয়ং জেনারেশন পুরুষদের ভিতরে এই সমস্যাটা বেশি বেশি দেখতে পাই। প্রতিনিয়ত এই রকমের রুগী আমার চেম্বারে আসে, এসে বলে, স্যার বিয়ে করেছি 2 মাস, বিয়ে করেছি 3 মাস, স্ত্রীর কাছে যেতে পারি না। মনে হয় এটা শক্ত হবে, কিন্তু যাই, এটা শক্ত তো আর হয়ই না, আরও 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 ব্যাগে যায়। ওর সামনে স্ট্রং হওয়া তো দূরের কথা, ও আস্তে আস্তে করে আরও ব্যাগে যায়। তো লজ্জা পেয়ে চলে আসি। বয়স কত? এই মাত্র 23 বছর 24 বছর, এই 3 মাস হয় বিয়ে করেছি। এটা কেন হয়? এই 23-24 বছরে কেন হয়? এই ইরেকটাইল ডিসফাংশন হওয়ার কতগুলো কারণ আছে। কতগুলো কারণের ভিতরে এসএডি, সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার, ওসিডি, অবসেসিভ কম্পালসিভ ডিজিজ, ওসিডি, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, অ্যাংজাইটি, ফ্রাস্ট্রেশন, স্ট্রেস, ডিপ্রেশন, হেজিটেটেড ডিপ্রেশন, অ্যাংজাইটি ডিসঅর্ডার, এই সমস্যাগুলো যদি থাকে তাহলে বেশি বেশি করে ইরেকটাইল ডিসফাংশন হয়ে থাকে। হরমোনাল ইমব্যালেন্স, সুষম খাবারের অভাব, শরীরে নিউট্রিশনের অভাব, কোলিক্যালসিফেরলের অভাব, সাইনোকোবালামিনের অভাব, মেকোবালামিনের অভাব, ক্যালসিট্রলের অভাব, যার পরিপ্রেক্ষিতে আপনার ইরেকটাইল ডিসফাংশন হতেও পারে। অ্যান্ড্রোজেনের অভাব, আবার টেস্টোস্টেরন হরমোন ব্যালেন্সটা স্বাভাবিক নাই, আপনি ইরেকটাইল ডিসফাংশন আপনার হতেও পারে। আপনি ডায়াবেটিস রোগীতে আক্রান্ত, আপনার প্যানিসের এই রগগুলো, প্যানিসের ভেইনগুলো, শিরাগুলো, আর্টারিগুলো, এগুলো শুকিয়ে গেছে। এই আর্টারি দিয়ে ব্লাড ফ্লো হতে পারে না। এই পেনিসটাকে যে শক্ত করাবে, প্যানিসটা তো নিচে নুয়ে আছে, এটাকে যে শক্ত করাবে, এই শক্ত করানোর মতন
ব্লাড ফ্লো ওই ভেন দিয়ে হয় না, ওই আর্টারি দিয়ে হয় না। এরকমের আপনি দীর্ঘদিন মাস্টারবেশন করছেন, মাস্টারবেশন করতে করতে এরকমের হাতের চাপের পরিপ্রেক্ষিতে, হাতের চাপে আপনি ওই ভেনগুলোকে নিজে নষ্ট করছেন, নিজের পায়ে নিজে কুঠার মারছেন, যার কারণে আজকে আপনি পঙ্গু। কে আপনাকে এই নিজের পায়ে নিজে কুঠার মারলে আপনাকে কে এখানে বাধা দিবে? কেউ বাধা দিবে না। তো আপনি নিজের পায়ে নিজে কুঠার মেরে আজকে আপনি পঙ্গু, সুতরাং এর দায়ভার আপনাকেই নিতে হবে। তো আরও কতগুলো কারণে ইরেকটাইল ডিসফাংশন হয়ে থাকে, তার ভিতরে কার্ডিয়াক ডিসঅর্ডার, রেনাল ডিসঅর্ডার, ক্রনিক পোস্টেটাইটিস, পোস্টেডিকেটমি, এরকমের যদি পোস্টের যদি অপারেশন হয় সেক্ষেত্রেও কিন্তু ইরেকটাইল ডিসফাংশন কিন্তু হতে পারে। কিন্তু 22 বছর, 23 বছর, 24 বছর তাদের এটা হচ্ছে কেন? তারা অ্যাডিক্টেড বেশি। অ্যাডিক্টেড বলতে তারা এই মোবাইলে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দেয়। এটা আমার কথা না, আমি কথাটা একটুকু বানিয়েই বলছি না, এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে একই কথা বলে। আপনি বেশি সময় অ্যান্ড্রয়েড সেটকে দেন, আপনি ল্যাপটপকে বেশি সময় দেন, আপনি কম্পিউটারে বেশি সময় দেন, আপনি সঠিক মাত্রায় যে ঘুম হওয়ার দরকার ওই সময় আপনি ঘুমান না। আপনার যখন অ্যান্ড্রোজেন স্ট্রোজেন হরমোন সেক্রেশন হওয়ার কথা তখন আপনি ঘুমান না, যার পরিপ্রেক্ষিতে এইটা। তো ইরেকটাইল ডিসফাংশন বলতে আমরা কি বুঝি? একেবারে ডাইরেক্ট কথা, যাদের মর্নিং ইরেকশন হয় না, অর্থাৎ সকালবেলা ঘুম থেকে ওঠার পর যদি আপনার এই পেনিসটা, পুরুষ অঙ্গটা যদি সম্পূর্ণরূপে শক্ত না হয়, আপনার যদি যৌন আকাঙ্ক্ষা না জাগে, তাহলেই আমরা আপনাকে ইরেকটাইল ডিসফাংশনের রোগী হিসাবে ধরে নেব। তো সকালবেলা আপনার ঘুম থেকে ওঠার পর আপনার পেনিসটা শক্ত হতেই হবে। এভাবে যদি দীর্ঘদিন যদি আপনি পেনিসটা যদি শক্ত না হয়, যত দ্রুত সম্ভব আপনি একজন ডাক্তারের সাথে আলোচনা করবেন। আপনি ডাক্তারের সাথে আলাপ আলোচনার সাপেক্ষে ডাক্তার আপনাকে কিছু প্যাথোলজিক্যাল টেস্ট দিবে। হ্যাঁ, আপনার এই যে এখানে একটা আছে থাইরয়েড গ্ল্যান্ড, এই থাইরয়েডটা এখান থেকে কি যে থাইরক্সিন, হ্যাঁ, এই থাইরক্সিন নামে যে হরমোনটা, এটা কি বেশি সেক্রেশন হচ্ছে না কম সেক্রেশন হচ্ছে, এটা হাইপার থাইরয়েডিজম না হাইপোথাইরয়েডিজম, এই পরীক্ষাটাও করানো হয়। এই থাইরয়েডিজমের সমস্যার কারণেও ইরেকটাইল ডিসফাংশন হতে পারে। টেস্টোস্টেরন হরমোনের কারণে কিন্তু এরকমের সমস্যা হতে পারে। এই সমস্যাগুলো থাকলে আপনি যত দ্রুত সম্ভব আপনি ডাক্তারের কাছে যাবেন। ডাক্তার আপনাকে পরীক্ষা নিরীক্ষা করে কিছু ওষুধ দিবে এবং কিছু নিয়মকানুন বলবে। এই নিয়মকানুনগুলো মেনে চললে আপনি কিন্তু এই ইরেকটাইল ডিসফাংশন থেকে সম্পূর্ণরূপে নিজেকে নিজে মুক্ত করে নিয়ে আসতে পারবেন। থ্যাংক ইউ অল।